এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, তাছাড়া বেস কালার ইন্টেরিয়র, সফট টাচ এসি প্যানেল, এবং এই গাড়িতে পিছনে কিন্তু আমরেস্টের অপশন পাচ্ছি। লাইট থেকে যদি দেখি, এটা হচ্ছে প্রজেকশন লাইট, প্রজেকশন হেডলাইট স্টিকার রয়েছে দেখতে পাচ্ছি। এই জাপানিজ স্টিকার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সফট টাচ এসি প্যানেল এবং বেস কালার ইন্টেরিয়র পাচ্ছি, তাছাড়া পুশ স্টার্ট। সিটগুলো দেখে বোঝা যাচ্ছে খুব বেশি ইউজ করা হয়নি গাড়িটা, এবং গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু তেলে চালিত। 2008 সালের গাড়ি হলেও এখন কিন্তু আমরা তেলেই পাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ, এবং এখানেও লক্ষ্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে এক্সিও গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা হচ্ছে এনবি কার্সে একটা এক্সিও গাড়ি পেয়েছি। চলেন এটা একটু ডিটেইলস আপনাদেরকে জানাই। আমাদের সাথে নিশান ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন ভাই? আপনাদের এই এক্সিও গাড়ি একটু ডিটেইলস আমাদের বলেন না। আজকে মেহেদী ভাই যে গাড়িটা নিয়ে আসছি, এটা হচ্ছে অন্যান্য এক্সিওর চাইতে অনেকটাই ভিন্ন। এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি। আচ্ছা, এই গাড়িতে আমরা পাচ্ছি রিমোট। আচ্ছা, আপনি অ্যাভেলেবেল সময় আমরা হচ্ছে চাবি স্টার্টার পাই। এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, তাছাড়া বেস কালার ইন্টেরিয়র, সফট টাচ এসি প্যানেল, এবং এই গাড়িতে পিছনে কিন্তু আমরেস্টের অপশন পাচ্ছি। আচ্ছা। আর আরেকটি কথা হচ্ছে, এই গাড়িটির পিছনের ব্যাক ডালাটা আমরা হচ্ছে চাবির মাধ্যমে না, রিমোটের মাধ্যমে অ্যাক্সেস করি। আচ্ছা, এই এক্সিও মডেলটা কত বলেন তো? এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2008, রেজিস্ট্রেশন ইয়ার 2013। 8-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন। এর কন্ডিশন কি অবস্থা ওভারঅল? কন্ডিশন খুবই খুবই ভালো কন্ডিশন, এবং এই গাড়িটি আমার মনে হয় না কেউ দেখলে পছন্দ না করে যেতে পারবে না। ওকে, আমরা শুরু থেকে যেতে একটু খেয়াল করে দেখি। লাইট থেকে যদি দেখি, এটা হচ্ছে প্রজেকশন লাইট, প্রজেকশন হেডলাইট। এটা কি অরিজিনালটাই রয়েছে? এটা চেঞ্জ করা হয়েছে। এটা চেঞ্জ করা হয়েছে। সামনে গ্রিলটা কি অবস্থা? গ্রিলটা অরিজিনাল, মানে সামনে এই হেডলাইটগুলো চেঞ্জ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কথা হলো, যেহেতু সামনেগুলো চেঞ্জ করা, অনেকে চিন্তা করতে পারে যে নিশ্চয়ই সামনে কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা। জি জি। সেই ক্ষেত্রে ওনারা যদি চেক আপ করে নিতে চায়, চেক করে নিতে পারবে। আর এই গাড়িতে শুধু চেঞ্জের বলতে এই হেডলাইটটাই চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ নেই। হেডলাইট আর গ্রিলটা জি, এই দুটো জিনিস চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আর লাইট এগুলোর কি অবস্থা? গ্লাসগুলোর? এই গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল, এবং আমি যদি দেখি এখানে জাপানিজ যে স্টিকারগুলো, এই যে স্টিকার রয়েছে দেখতে পাচ্ছি, এই জাপানিজ স্টিকার দেখতে পাচ্ছেন, একদম সামনে পিছনে গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস। টায়ার কন্ডিশন কি অবস্থা? টায়ার কন্ডিশন খুবই ভালো আছে, আমরা 1 ইয়ার্স প্লাস কিন্তু রান করতে পারবো। আচ্ছা, বড় কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন আপনি? দু একটা স্ক্র্যাচ ছিল, আমরা এটা রিমুভ করেছি আর কি। আচ্ছা, আমরা যদি ভিতর সাইডটা দেখি, এইটার যেহেতু আপনি বলছেন এক্সিও জি, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সফট টাচ এসি প্যানেল এবং বেস কালার ইন্টেরিয়র পাচ্ছি, তাছাড়া পুশ স্টার্ট। সিটটা একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাশ কালার আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন জাপানিজ যে স্টিকারটা, এই স্টিকারটা রয়েছে দেখতে, এটাও রয়েছে আর কি। ওকে, এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে। গেটটা খুবই স্মুথ ভাই, গেটটা খুবই স্মুথ, খুবই স্মুথ। আচ্ছা, এই পাশটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন সিটগুলো দেখে বোঝা যাচ্ছে খুব বেশি ইউজ করা হয়নি গাড়িটা, এবং আমরেস্টের অপশন আছে পিছনে। আচ্ছা, এবং পেছন সাইডে যদি আমরা একটু খেয়াল করে দেখি, পেছনের গ্লাসটা অরিজিনাল গ্লাস এটা। হ্যাঁ, গ্লাসটা অরিজিনাল রয়েছে। আচ্ছা, আমরা যদি পেছন সাইডের লুকটা যদি একটু আর দেখি, ব্যাক ডোরটা যদি আমি খুলি, দেখতে পারলে ব্যাক ডোর হচ্ছে রিমোট সিস্টেম, এবং গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু তেলে চালিত। 2008 সালের গাড়ি হলেও এখন কিন্তু আমরা তেলেই পাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ, এবং এখানেও লক্ষ্য করে যে স্টিকারটি সেটি এখনো রয়েছে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে এটা একটা অসম্ভব ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পাশটা যদি একটু দেখি আপনাদের, দেখেন এই পাশটা অনেকটা কোনো কাজ করা হয়নি দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই পাশটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন, এবং এই গাড়িটির পিছনের লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট। এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট কার্ড। আচ্ছা, এই যে আপনি যেমনটা বলছিলেন, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। জি। আর এইটার ভিতরে ইন্টেরিয়রটা অনেকটাই ফ্রেশ দেখতে পাচ্ছি। আমি যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি, এটার ইঞ্জিন কন্ডিশন কেমন পেয়েছেন নিশান ভাই এই গাড়িটার, বলেন তো? এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট পরিমাণে স্মুথ, এবং গাড়িটা আপনি স্টার্ট দিলে বুঝতে পারবেন গাড়িটা একদম খুবই ভালো অবস্থা রয়েছে। আর কেউ যদি এক্সপার্ট নিয়ে এসে দেখাতে চায় তাও দেখাতে পারবে, এবং যদি অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে চায় তাও করতে পারবে। আচ্ছা, আমি এবং এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই অরিজিনাল যে ডেকোরেশনটি, মানে ইঞ্জিনের এই যে ইঞ্জিন কাভারগুলো যে ম্যাটগুলো থাকে সেটা রয়েছে সবগুলো, যাকে আপনাদের ভাষা বলে কম্বল। আচ্ছা, এইটা অনেকটাই হালকা, অনেকটাই হালকা। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করা থাকে তাহলে এটা যদি থাকে পোটিং এর গাড়িটা অনেক ভার হয়ে যায়। আচ্ছা, আমরা এই পাশটা দেখলাম, আমরা শুধু হচ্ছে আপনি সামনের এই লাইট আর এইটা চেঞ্জ করা হয়েছে। এখানে মাসেলগুলো দেখেন, এগুলো অরিজিনাল মাসেল, এই মাসেলগুলো হচ্ছে অরিজিনাল। আচ্ছা নিশান ভাই, এখন কথা হলো এইটার পেপারস আপডেট কেমন পেয়েছেন বলুন তো? পেপারস হচ্ছে এটারও রানিং ফেল হবে আমরা 5 তারিখে আর কি। ফেল হলে আমরা এটার হচ্ছে টোটালি টেক্সট টুকেনটা ফুল 1 ইয়ার্স হচ্ছে আপডেট আপ টু ডেট পাবো। আচ্ছা, এইটার মডেলটা হচ্ছে আপনি বললেন 2008 এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2013 তে। জি। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন?
প্রাইস অনেকেরই মনে হতে পারে আমরা যে 8-এর মডেল অনুযায়ী একটু দাম বেশি হতে পারে, কিন্তু আমি তো প্রথমেই বললাম এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি। জি প্যাকেজের গাড়িগুলো আপনি কয়েকশো গাড়ির মধ্যে কিন্তু একটা জি প্যাকেজ পাবেন, এবং পিছনে আর্মরেস্ট এবং পিছনে লিমিটেড অ্যাভেলেবল পাওয়া যায়, জি প্লাস একটু কমই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই জন্য প্রাইস একটু বেশি হতে পারে কাস্টমারের, কিন্তু আমরা প্রাইস নেগোশিয়েবল করবো সরাসরি এসে দেখলে আর কি। প্রাইস কত যাচ্ছেন এটা? এটার প্রাইসটা আমরা চাই হচ্ছে 14,80,000 টাকা। 14,80,000। আমরা অনেক সময় দেখছি 8-এর গাড়ি অনেকে আমাদেরকে বলেন যে ভাই এটা তো 12 লাখ হলে ঠিক আছে, বা এটা 13 লাখ টাকা হলে ঠিক আছে, আপনারটা একটু বেশি মনে হচ্ছে, এটার রিজনটা কি হতে পারে? রিজন আমি যেটা বললাম, যেমন অনেক এক্সিট আপনি কিন্তু সামনে গ্লাস অরিজিনাল পাবেন না, পিছনে গ্লাসটা অরিজিনাল পাবেন না, পুশ স্টার্ট পাবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির সিভিডি গিয়ার। যে জি, জি, জি। সিভিডি গিয়ারের কারণে কিন্তু প্রায় আমরা দেখি যে প্রায় একটা গাড়ির 1 থেকে 1.5 লাখ টাকা দাম কমে যায় যদি মাল্টি গিয়ার লাগানো থাকে। সো এটা কি অরিজিনাল গিয়ার লাগানো? অরিজিনাল গিয়ারে লাগানো এটা। মানে অরিজিনাল সিভিডি গিয়ারই জি, রয়েছে, জি, কোনো মাল্টি গিয়ার নেই? না না না, তাহলে কাস্টমার চাইলে চেক করে নিতে চেক পারবে। করে নিতে পারবে। আচ্ছা, সো এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দিবেন? এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে। আমাদের শোরুমের নাম হচ্ছে এনবি কার্স, হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানী। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে তো? জি জি জি। ওকে নিশান ভাই, ভালো থাকবেন। যদি কারোর এক্সিট গাড়িটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই এক্সিকিউটিভ আপনাদের পছন্দ থাকে, এনবি কার্সে যে ফোন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন। আমি যেহেতু বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি, গাড়ি কেনার আগে অবশ্যই আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট থাকবো যে অবশ্যই দেখে বুঝে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করি দেখে ভিডিও করার, তারপরেও আপনারা কেনার আগে দেখে বুঝে কিনবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।